দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানোই তার নীতি। এই নীতিকে সামনে রেখে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ৩টি শোকসপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা। রবিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে সম্প্রতি প্রয়াত ৩ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী। তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। প্রথমে কৃষ্ণপুর বিধানসভা অন্তর্গত পুরাতন বাজার এলাকায় প্রয়াত তপন চন্দ্রের বাড়িতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। এর পরবর্তীতে প্রয়াত নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে এবং সর্বশেষে বালুছড়া এলাকায় প্রয়াত বীরেন্দ্র সরকারের বাড়িতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। সর্বোপরি প্রত্যেকের পরিবারকে শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য আর্থিকভাবে সাহায্য করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিকাশ দেববর্মার অন্যতম নীতি। আর সেই নীতিকে সামনে রেখেই ভবিষ্যতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে উদার মানসিকতা নিয়ে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। ও কিছুদিন আগে মারা গিয়েছে। আগামীকাল ওর শ্রাদ্ধ। মাও নেই, বাবাও নেই। শুনে আমি আমার সঙ্গে এসেছে আমার মণ্ডলের প্রেসিডেন্ট, সমস্ত আমার কার্যকর্তা, উনি জেলা পরিষদের সদস্য এবং সমস্ত প্রধান সঙ্গে নিয়ে এসেছে উদার বাড়িতে। একদম অত্যন্ত গরিব। শ্রাদ্ধ শান্তির জন্য আমি কিছু সাহায্য করেছি। আগামীকাল শ্রাদ্ধ হবে। যেখানেই থাকুক প্রদীপ তপনচন্দ্র ওর আত্মী শান্তিতে থাকুক এবং ওদের পড়াশোনার ব্যাপারে আমি দেখব। এক মেয়ে এক ছেলে আছে, গার্জেন বলতে কেউ নেই, ওর দিদিমা আছে। আমি সাহায্য করবো যতটুকু আমি পারি। ওদের পড়াশোনার যেই লাগবে আমি পড়াশোনার ক্ষেত্রে আমি সাহায্য করব। ওদের ভবিষ্যতের চিন্তা আমি করব, দেখব আমি আগামী দিন। ওদের ফ্যামিলির পাশে আমরা আছি, সবাই আছি। এই পঞ্চায়েতের প্রধান সবাই আছে, আমাদের কার্যকর্তারা সবাই আছে। আগামী দিন তাদের যে কোনো সময় আমরা তাদের সঙ্গে আছি।